ওই গজুবে মোবাইল লইয়া একদল ব্যস্ত। একটু আগে বললাম না বরদোয়া যদি জায়েজ থাকতো, ঠিকই আমি তাহাজ্জুদে বরদোয়া করতাম। পাগল হয়ে গেছে মোবাইল নিয়ে। এই মিডিয়াওয়ালারা রেকর্ড করে না, তুমি হ্যাঁ নেবে মোবাইলটা ধরলে ছবি ভালো আসবে, রেকর্ড ভালো হবে। মিডিয়াওয়ালারা রেকর্ড করে, ওখান থেকে সকালবেলা তুমি ডাউনলোড করে নাও, পিওর ভাবে করতেছে। আল্লাহ আকল জ্ঞান সব লয়ে গেছে, এর দুর্বুদ্ধি নাই। এই মোবাইল বন্ধ করো, 24 ঘন্টা মোবাইল চালায়। আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছে, এখানে 2 ঘন্টা না চালাইলে কি হইব? কি বলবো, পাগল হয়ে যায় মোবাইল নিয়ে একটা ছবি তোলার জন্য। কি লাভ? ছবি তোলা 1000 বার কবিরা গুনাহ, হারাম। যদি সরকারের প্রয়োজন হয় সেটা জায়েজ, উত্তম না, সুন্নত না, জায়েজ। ঠেকলে করো, এটা জায়েজ। এছাড়া এমনি হেমনি ছবি তোলা হারাম, 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 কবিরা গুনাহ। আমি হাসি দেই, যা করি, সামনে কিছু না বললেও ছবি তোলার প্রবণতা যাদের আছে এদেরকে অন্তর থেকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। সামনাসামনি আমি হাসি ঠিক আছে, কিন্তু অন্তর থেকে ঘৃণা করি। বাকি বরদোয়া করি না, বরদোয়া জায়েজ থাকলে বরদোয়াও করতাম। আল্লাহ হেদায়েত দান করুন। ও ভাই, রাগ করতেছেন? এরকম বলনেওয়ালা থাকবে না, কেউ বলবেও না, আপনাকে কোনো টেনশনও থাকবে না। বলনেওয়ালা তো নাই, যারা বলনেওয়ালা ছিল এক এক করে কমতেছে, মরে যাইতেছে, সব মরে যাবে। আমি মরে গেলে বাস আমার জবান থেকে আর এই কথা আসবে না, আর অন্য কেউ বলবেও না। সবাই বলবে এতক্ষণ আধা ঘন্টা লাগায় কি শুরু করলেন, এতক্ষণ অন্য বক্তারা গরম বানায় লাইতো বয়ান কইরা, আর আপনি এখন পর্যন্ত শুরুই করেন নাই। তাহলে এত হুজুর বয়ান করলো, কাল করলো, আজ করলো, কেউর লাগলো না, আপনার এত লাগলো কেন? তো জাতি শেষ পর্যন্ত কি কয়, আকাম বাদ দেওয়া যাবে না, বক্তা বাদ দাও। আকাম চলবে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াল আসর তরজমা বলছি না? বলছি। হাদিসের ব্যাপারে একটু ব্যাখ্যা আছে, 2 মিনিট। হাদিস কি বলছিলাম, আপনাদের থেকে একটা জবাব নিব আমি প্রশ্ন করে, আবার খেয়াল করেন। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা নবীকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে মানে না? রহমতের নবী কি বললেন এই কথাটা খেয়াল করেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী ডাইরেক্ট জবাবের আগে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা জান্নাতি। বলেন বিপরীত কথা কি দাঁড়াবে? খেয়াল করবেন, নীল মোনাজাতটা দিয়ে নামিয়ে যাবেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না কারা, তাদের পরিচয়? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করবে সে কি? তার মানে কি সে নবী? যে নবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে। বিপরীত কথা কি দাঁড়াইল তাহলে? যে নবীর অনুসরণ করে না সে নবী মানে না। কিন্তু নবী এটা বলে নাই যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না। নবী এটা বলেন না। নবী কি বলছেন? আমাকে মানে না কারা? প্রশ্ন ছিল এইটা। নবী জবাব দিছেন, যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না। এখনো বুঝতে একটু সমস্যা, আরো স্পষ্ট করে দেই। নবীজির আদর্শ যারা মানে না এরা জাহান্নামী বা নবী অস্বীকার করে, এ কথা নবী বলেন নাই। নবী কি বলছেন? যারা বিরোধিতা করে। তাহলে নবীজির আদর্শ না মানা আর বিরোধিতা করা এক না। এক, যেমন ধরে নেন আমি একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক
নবীর আদর্শে কেন তুমি নামাজ পড়ো না? খেয়াল করেন, যুবক বলে হ্যাঁ নামাজ পড়া তো দরকার, পারি না, চেষ্টা করি, হুজুর একটু দোয়া কইরেন। এরকম নাই? বুঝা গেল তার অন্তরে আদর্শ মানার কি আছে, আগ্রহ আছে না নাই? তাহলে সে রসুলের বিরোধী না দরদি, বিদ্রোহী না আগ্রহী? আর বাম দিক থেকে একজন যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শ মতো আল্লাহর হুকুমে নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ হওয়ার আগেই বলে না পড়লে অসুবিধা কি? এরম নাই? কি বুঝলেন? তার অন্তরে আগ্রহ আছে। তাহলে দরদি না বিরোধী, আগ্রহী না বিদ্রোহী? নবীর আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর এক নাম বেঈমান। খুব খেয়াল করেন, বিদ্রোহীর আর এক নাম কি? তাহলে কি বুঝলাম? একটা লোক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে কি বিদ্রোহী না আগ্রহী। যদি আগ্রহী হয় সে মুমিন। খুব খেয়াল করবেন, যদি সে আগ্রহী হয় সে মুমিন, আর যদি সে বিদ্রোহী হয় সে বেঈমান। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেয়া যাবে না, আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। যদি বলে হুজুর নামাজ পড়া দরকার, পারি না, দোয়া করবেন, তাকে গালি দেওয়া যাবে না, কেন? সে আগ্রহী মুমিন। আর যদি কেউ বলে ভাই দাড়ি না রাখো না কেন, নামাজ পড়ো না কেন? বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পরলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? তাহলে বুঝা গেল তার মধ্যে আগ্রহ নাই, বিদ্রোহী। বিদ্রোহী মানে বেঈমান। অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, আর যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। কথায় ব্যবধান আছে না? অনেক ব্যবধান। একজন বেঈমান আর একজন ইমানদার, দুজনই দাড়ি রাখে না, কিন্তু একজন মুমিন আর একজন কি বেঈমান। নবীর আদর্শ তুমি মানো না ভিন্ন কথা, কিন্তু না মানলে অসুবিধা কি? এই বেয়াদবিমূলক গাদ্দারিমূলক কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে? এই বেয়াদবি করার সাহস তোমাকে কে দিল? যে আমি নামাজ না পড়লে অসুবিধা কি, রোজা না রাখলে অসুবিধা কি? নবীও যদি বলে তোর মতো বেয়াদব উম্মত না হইলে আমি মুহাম্মদের, অসুবিধা কি? তখন তের বাবা কত ধানে কত চাও। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আসেন এবার ওয়াল আসরে সূরা নিয়ে কিছু আলোচনা। ওয়াল আসর সূরাটার নাম সূরাতুল আসর। আল্লাহ এখানে শপথ করলেন আসরের শপথ। এই রকম আল্লাহ আরো কত জায়গায় শপথ করেছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والنهار إذا جلا والنهار إذا আল্লাহ তাআলা এখানে কসম করলেন, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চন্দ্রের কসম, চন্দ্রের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের কসম, দিনের রোশনির কসম, আসমানের কসম, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক কসম করলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। বার বার আল্লাহ কসম করলেন। কসম তো আমরাও করি না কেন? ভাই আমার কথাটা এমন কা বিশ্বাস করি না। আমি বললাম কসম, এবার বিশ্বাস করি। তাহলে আমাদের কসমের উদ্দেশ্য কি? সন্দেহ করলে এটা দূর করে দিলাম কসম কেটে।
আল্লাহ কসম কেন করলেন? কোরআনে সন্দেহ আছিল এই জন্য দূর করছেন। কোরআনে সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। শুধু কি তাই, ১৫০০ বছর পর্যন্ত সারা দুনিয়ার মহাপণ্ডিতেরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি অর্জনকারী ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিল 17টা 18টার উপরে। আরবি ভাষা শিখলো, ফার্সি শিখলো, উর্দু শিখলো, আর ইংরেজি সব শিখা এবার সব ধর্মগুলো রিসার্চ করলো। হিন্দুদের ধর্ম কেমন, বৌদ্ধদের ধর্ম কেমন, এদের কিতাবগুলো মোতালা করলো, রিসার্চ করলো। করতে করতে দেখে সব ধর্মের কিতাবে ইসলামের গুণগান গাওয়া। খুঁজতে খুঁজতে শেষ আল্লাহর কোরআনটা হাতে নিল। কোরআনের মধ্যে কোনো সন্দেহ ভুল আসেনি। কোরআনটা রিসার্চ করে 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 সে বলল, কোরআনের ভুল বের করতে গিয়া আমার জীবনের সব ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেল। শেষ পর্যন্ত ওই ভারতের শিবশক্তি মহারাজ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পরবর্তী তার নাম রাখা হলো ইসলামুল হক। আমাদের বাংলাদেশে যখন এরশাদ সাহেব ক্ষমতার চেয়ারে, তখন সেই ভারতের সন্তান ইসলামুল হক ভারত থেকে এখানে আসছিল। বাংলাদেশে ঘুরা ভারত সরকারের চাপে আর থাকতে পারে নাই। এক পর্যায়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। এত চ্যালেঞ্জ দিয়াও দুনিয়ার কোনো মহাপণ্ডিত আল্লাহর কোরআনের কোনো ভুল বের করতে পারে নাই। বরং বহু বিধর্মী আল্লাহর কালামের সামনে মাথা নত করে মুসলমান হয়েছে। তো আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই, তো কসম কাটলেন কেন আমার আল্লাহ? এর অনেকগুলো জবাব। এর মধ্যে মূল কথা হলো আল্লাহর সব কথাই সত্য। দুনিয়ার কোনো মানুষ যদি কোরআন না মানে তো মিথ্যা। কি বুঝেন না? আল্লাহর কোরআন মানলে সত্য, আর দুনিয়ার সবাই যদি না মানে তো মিথ্যা। দুনিয়ার মানুষ তুমি কোরআন মানলেও সত্য, না মানলেও সত্য, পুরাটাই সত্য। পার্সেন্ট যত দাও 100 তার উপরেও সত্য। তো কসম কেন করলেন? বলে সব কথাই আল্লাহর গুরুত্বপূর্ণ। কসম করিয়া ওই কথাটার গুরুত্ব আর একটু বাড়ালেন, মানুষের অন্তর আকৃষ্ট করলেন। সব কথা সত্য, তবে কসমের কথাটা আর একটু গুরুত্বপূর্ণ শুনো। শুধু তাই না, কসম করছেন যে জিনিসের উপরে, ওই জিনিসটাও বড় দামি। তিনের উপরে কসম, 3 মণ দামি একটা ফল, জৈতুনের কসম। জৈতুন একটা দামি ফল, দামি সম্পদ। আল্লাহ তুরে সিনার কসম, তুর উপত্যকা বড় দামি একটা জায়গা। এরপরে আল্লাহ নিরাপদ শহরের কসম করলেন। মক্কা নগরী নিরাপদ শহর। হাজারো মার্ডারের আসামি বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যদি ঢুকে যায়, তখন ওই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে থাকলে তাকে চোখ গরম করাও জায়েজ নাই, বের হলে তারে আবার মেরে ফেলো। কিন্তু নিরাপদ শহর মক্কা নগরী, এখানে ঢুকলে আসামি, ফাঁসির আসামিও নিরাপদ, কিচ্ছু বলা যাবে না। এমন দামি ঘরের কসম। এইভাবে আল্লাহ বুঝালেন, আসমানের কসম করেছি, আসমান বড় দামি সম্পদ। ছোট একটা প্যান্ডেল বানাইছে, এই প্যান্ডেলে ডেকোরেটর ওয়ালারা কি পরিমাণ খুঁটি লাগাইলো, পারে না আরো খুঁটি লাগায়, নাকের ডগার উপরে দিয়ে দেয়। এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটি লাগে, তাকাও, চোখে পাওয়ার দিয়ে তাকাও। এই জমিন থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান, ওখান থেকে আবার খালি জায়গা, উপরে 500 বছরের ফাঁকা, এরপরে আবার এর উপরে দ্বিতীয় আসমান, 500 বছরের মতো এটার ভেতরের মোটা জায়গা। এইভাবে 7টা আসমান আল্লাহ বানাইছেন। আল্লাহ যেদিন থেকে বানায় সেট করে দিছেন,
ওইভাবেই এখনো আছে, উপর দিয়ে কোনো রশির টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই, কোনোদিন নড়াচড়াও করে না। এগুলি কি গোপন কথা? ও বান্দা, তুমি জ্ঞান খাটায় তাকাও। আমার আল্লাহকে তুমি চিনো না? আমার আল্লাহকে চিনার জন্য আল্লাহর বানানো তুমি ওই আসমান দেখে আল্লাহর পরিচয় নাও। ইঞ্জিনিয়ার কেমন, কয় বিল্ডিং এর থেকে তাকাইয়া বুঝো ইঞ্জিনিয়ার কেমন, তার ডিজাইন বলে দিবে ইঞ্জিনিয়ার কেমন। আমার আল্লাহ কেমন, আসমানের দিকে তাকাইও, জমিনের দিকে তাকাও। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, বিশাল রাষ্ট্র চালায় ইব্রাহিম। একদিন হঠাৎ অন্তরের ভাবনা শুরু হয়ে গেল, আরে আমারও আঙ্গুলির ইশারায় বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু সকালবেলা প্রতিদিন দেখি একটা সূর্য পূর্ব দিগন্তে উদিত হইয়া পশ্চিম দিগন্তে অস্তমিত হয়। এটা তো আমি ইব্রাহিমের আঙ্গুলের ইশারায় চলে না, এটা কার ইশারায় চলে? পেছনে অবশ্যই তো কোনো ইশারা দেনেওয়ালা আছে, এরে তো আমি চিনি না। ইব্রাহিমের ভাবনা গভীর, আমার বাদশাহীর মূল্য কি? বিশাল সূর্য যার ইশারায় চলে সে তো বড় বাদশাহ, আমি তো তার এখনো পর্যন্ত চিনতে পারি নাই, তাহলে আমি তো এখনো বোকাই রয়ে গেলাম। বিজ্ঞানীরা বলে পৃথিবী নামক গ্রহটা যত বড়, এর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। পৃথিবী নামক গ্রহটা যেখানে আছে, বিজ্ঞানীরা বলে এখান থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমার আল্লাহ এই মাসেই, অনেকে বলে সবাই না, আরবি রজব মাস, কি মাস? সামনে আসতেছে শাবান, রহমতের নবী। এই মাসেই অধিকাংশ ঐতিহাসিকরা বলেছে রহমতের নবীকে আল্লাহ মেরাজ করালেন এই মাসে। অনেকে বলছেন না, নবীর মেরাজ হয়েছে রমাজানে। এ নিয়ে অনেক মতানৈক্য। এই রজবের বরকত তবে আছে, কারণ আল্লাহ তাআলা বছরে 12টা মাস নির্ধারিত করে নামও আল্লাহ রেখে দিয়েছেন। সূরা তাওবার ভেতরে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আসমান আর জমিন গণনার আকারে আল্লাহ বলেন, আমি মাস বানাইছি 12টা। এই 12 মাসের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না, কয় মাসে হবে? সিদ্ধান্ত কার? আল্লাহ কয়, এই সিদ্ধান্তটা কোন দিন করছি জানো? আমি লাউহে মাহফুজের মধ্যে এটা লিখে ফেলেছি। বলে কেমনে? কয় কলম দিয়া। কোন দিন লিখছি? বলে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন বানাইছি ওই দিন আমি লাউহে মাহফুজের মধ্যে লিখে রাখলাম। সিদ্ধান্ত বছরে 12টা মাস হবে, 11 মাসেও বছর হবে না কিয়ামত পর্যন্ত। কোন বছর 12-13 মাসে হবে না। এই 12 মাসের ভেতরে 4 মাস হবে বেশি সম্মানিত, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। এই 4 মাস বড় সম্মানের মাস। এই মাসে কোনো যুদ্ধ চলবে না, বিগ্রহ চলবে না, ঝগড়া চলবে না। এটা কাফের মুশরিকেরা নবীজি আসার আগের থেকে এই 4 মাসের ওরা আলাদা সম্মান দিত। সব ইহুদিরা, খ্রিস্টানেরা জিলকাদা, যুলহিজ্জা হজের মাস, তার আগের মাস, তার পরের মাস, আর রমাজানের আগে শাবান, শাবানের আগে এই রজব। এই 4 মাস বড় দামি।
ইহুদি খ্রিস্টানরা আমগো নবী আসার আগে এই মাস চারটাকে সম্মান করত। তাহলে রজব মাসটা মেরাজের কারণে সম্মানিত না, আসমান জমিন সৃষ্টি থেকেই রজব মাস বড় দামি সম্মানিত মাস। এই জন্যই তো নবী বলেন, রজবের চাঁদ আমি যখন দেখতাম আমি বেশি বেশি এই দোয়া পড়তাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে আমাকে বরকত দান করেন, এবং আমার হায়াতটারে ধাক্কা দিয়া রমজানে পৌঁছাইয়া দেন। আমি যদি মরিয়াও যাই যেন রমজানে আমার মরণ হয়, রোজার হালাতে মরণ হয়। রজব বড় দামি মাস। রহমতের নবীকে আল্লাহ মেরাজ করালেন, 7 আসমান আল্লাহ ঘুরাইয়া দেখাইলেন। বাইতুল্লাহ থেকে 1 মাস বাইতুল মাকদিস, ফিলিস্তিনের জমিন। রহমতের নবী বলেন, আমি রাতের বেলা আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে আমি ঘুমাই। আবার কেউ বলেন নবীজি শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান। আবার কেউ বলেন নবীজি হাতিমে কাবার ভেতরে ঘুমান। তবে অধিকাংশ মত চাচাতো বোন উম্মে হানির ঘরে নবী ঘুমন্ত। রহমতের নবী ঘুমে আছেন। ছাদ থেকে নবী জিব্রাইল আমিন রাতের অন্ধকারে নিচে নামলেন। আর নবীর রুমে তো আলাদা কোনো আলো লাগে না। রহমতের নবীর চেহারাটা এত সুন্দর, নবীর চেহারা মোবারকের আলোতেই অন্ধকার ঘর আলো হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উ শুধু হামারো এ জমিন। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে 1 মাস। নবী বলেন ছাদ ফাইরা জিব্রাইল যখন আসছেন, আর এই সময় কি পাকা ছাদ ছিল নি? কথা কয় না, ছিল না, মাটির ঘর, খেজুর পাতার ছাউনি। তো দরজা ছাইরা জিব্রাইল আইয়া নবীরে আস্তে করে সজাগ করলেন। নবী উঠে দেখে জিব্রাইল, উপরে তাকায় দেখে ফাঁকা, ছিদ্র করলোকে। জিব্রাইল কয় আমি। দরজা দিয়ে না ঢুকে হেন তো কেন আইলেন? কয় এটা টুলটা উল্টা মনে হয়। কয় টুলটা আজকে টোটাল ব্যবহার হবে আপনার সাথে উল্টা, মাত্র শুরু। কেন আসছেন এই রাতের গভীরে? রহমতের নবীকে বলেন উঠেন। নবী বলেন আমাকে জিবরাইল ধরে উঠাইয়া ঝমঝম কূপের পানির কিনারায় নিয়া আমাকে চিৎভাবে শোয়াইলেন। আমার বুক ছিদ্র ছিঁড়লেন, ফাড়লেন, কাটলেন। ভেতর থেকে আমার কল্পে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়া ধুইলেন। এরপরে আবার ভেতরে রাখলেন, আবার চাপ দিলেন, আগের মতো হয়ে গেল। ওপেন হার্ট সার্জারি করলেন। 4 বার আমার জীবনে জিব্রাইল আইসা আমার ওপেন হার্ট সার্জারি করেছে 4 বার। এই মেরাজের সময় 1 বার। আমি রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথাও পেলাম না। এরপরে তাকায় দেখি বাইতুল্লাহর হাতিমের পাশে একটা বোরাক বান্দা। বোরাক আমাকে জিব্রাইল বলে উঠেন এখানে। আমি বললাম এটা কি? বলে আল্লাহ দাওয়াত দিছে, আল্লাহর বাড়ি আপনাকে আজকে নেওয়ার জন্য জান্নাত থেকেই বোরাক আল্লাহ পাঠিয়ে দিয়েছে। হুমা হুকুম
जिब्राइल को उशताब बुराक के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबा पा फिर उसको तू काबा में लेकर के जा নবীজি এবার বাহনে উঠবেন বোরাকে বোরাক উঠাইতে চায় না কেমন যেন বাহানা করে এই বোরাক চিনুনি কে বোরাক বলে চিনি তেমন করো কেন বলে আমি চাই আমার একটা আবদার রহমতের নবীকে পাই আমি ধন্য আমার পিঠে আজ নবী উঠবেন আমারে নবী ওয়াদা দেন হাসরের মাঠে আমাকে আপনি ব্যবহার করবেন ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন নবী বলেন এই বোরাকে যখন বইলাম চোখের পলকে দেখি বাইতুল মুকাদ্দাসে হাজির যেখানে যাইতে কয়দিন লাগে মক্কা থেকে 1 মাস সেখানে বোরাক আমাকে চোখে পলকে নিয়ে গেল সেখানে যাইয়া দেখি সব আম্বিয়া কেরাম হাজির আজান হয়ে গেল 2 রাকাত নামাজ সেখানে পড়লাম আমি ইমাম হয়ে গেলাম ওখান থেকে আল্লাহ আমাকে প্রথম আসমানে নিলেন আমি প্রথম আসমানে যাইয়া দেখি 2টা দরওয়াজা জমরাত ইয়াকুত পাথর দ্বারা দরজা লাগানো দরজার ভিতরে তালা নূরের তৈরি তালা লাগানো আমার সাথে জিবরাইল দরজা নক করলো বাহির থেকে তালা ভেতরে দারোয়ান জিবরাইল কয়ে ভেতরের দারোয়ান দরজা খুল দারোয়ান কয় আপনি কে বলে আনা জিবরাইল আপনার সাথে কে কয় হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু ও জিবরাইল মুহাম্মদের নিয়ে আসছো অনুমতি পাইছো নি কয় হ্যাঁ এবার খোল চাবি তো আমার কাছে নাই আমি তো ভিতরে কয় চাবি কোথায় বলে আল্লাহর ইসিম হলো চাবি বিসমিল্লাহ নবী বলেন আমি আল্লাহর নাম বললাম তালায় হাত দিলাম নূরের তৈরি তালা খুলে গেল আসমানে কয় দরজা একটু 1 মিনিট হয় না গেছে শেষ 2টা দরজা এরা বয়ান হলো ওই গজবে মোবাইল লইয়া একদল ব্যস্ত একটু আগে বললাম না বরদোয়া যদি জায়েজ থাকতো ঠিকই আমি তাহাজ্জুদে বরদোয়া করতাম পাগল হয়ে গেছে মোবাইল নিয়ে এই মিডিয়াওয়ালারা রেকর্ড করে না তুমি হে নেবে মোবাইলটা ধরলে ছবি ভালো আসবে রেকর্ড ভালো হবে মিডিয়াওয়ালারা রেকর্ড করে ওখান থেকে সকালবেলা তুমি ডাউনলোড করে নাও পিওর ভাবে করতেছে আল্লাহ আকল জ্ঞান সব লয়ে গেছে এর দুর্বুদ্ধি নাই আল্লাহ হেদায়েত দান করুন